মাস্টারমশাই বোধহয় চলে গেছেন, ঠিক। এবং আমার সামনে আমার ছোটো ছোটো স্কুলের বন্ধুরা, কালিয়াচক চৌরঙ্গি, কালিয়াচক এলাকাবাসী। আজকে আমরা সত্যি খুব ব্যস্ত, সবাই, কারোর টাইম নেই। আমরা বাইক চালাতে ফোন ব্যবহার করি, চার চাকা চালাবার সময় ফোন ব্যবহার করি, 2 মিনিট দাঁড়িয়ে থেকে কথা বলার, দাঁড়ানোর সময়টা আমাদের কাছে নেই, সবাই ছুটছি। বাস্তবে ভাবলে রাস্তাঘাটে চলতে গিয়ে প্রতিদিন বহু মানুষ আহত বা নিহত হয়, তাতে আর কারো কিছু যায় আসে না। আমরা কি ভাবি যে ও আচ্ছা, আজকে একটা বৈষ্ণবনগরে অ্যাক্সিডেন্ট হয়েছে, একজন মারা গেছে, কি আছে, রোজই হয়। কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এটা অনুভব করেছে যে একটি মৃত্যু, একটি জীবন, তার পেছনে একটা পরিবারকে ছেড়ে চলে যায়, যে পরিবারের পাশে দাঁড়ানোর কেউ থাকে না। তার অনুপ্রেরণায় আমাদের এই আজকে সচেতনতা শিবির, সেফ ড্রাইভ সেফ লাইফ, পথ নিরাপত্তা সপ্তাহ। আইন কিন্তু আপনাদের দ্বারা তৈরি, পুলিশ আইন তৈরি করে না, দেশের জনগণ আইন তৈরি করে। পুলিশ চেষ্টা করে, পুলিশের কাজ সেই আইনটাকে বলবৎ করা। ট্রাফিক আইন শুধুমাত্র মানুষের নিরাপত্তার কথা চিন্তা করেই তৈরি করা। পুলিশ এই আইন তৈরি করেনি, দেশের জনগণ, গণতান্ত্রিক দেশ, তারা এই আইন প্রণয়ন করিয়েছে। এখন দেখা যায় রাস্তায় বাইক চেকিং হচ্ছে, একজন খালি মাথায় বাইক চালিয়ে যাচ্ছে, দূরে বলে যাচ্ছে ওদিকে যাস না, পুলিশ চেকিং করছে। উদ্দেশ্য কি তাই না? উদ্দেশ্য তো বিনা হেলমেটে যদি কোনো ঘটনা ঘটে সেই মানুষটার যাতে প্রাণ বাঁচানো যায়। কিন্তু আমরা কি ভাবি, আমি পুলিশ থেকে বাঁচবো, আমি পুলিশ থেকে বেঁচে যাবো, অন্য রাস্তা দিয়ে চলে যাবো, তার থেকে বাঁচতে পারবো? পারবো না। প্রত্যেকটা জিনিসে একটা ন্যূনতম ডিসিপ্লিন থাকা দরকার। সেফটি ফার্স্ট। আমরা যখন বছর 3-4 আগে